নিও। আজকে আমরা ভেক্টরের আরেকটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা গত ক্লাসে ভেক্টরের সামুদ্রিক সূত্রের সাহায্যে লব্ধির মান নির্ণয় করা এবং দিক নির্ণয় এগুলো শিখেছিলাম। তো সেখানে আমরা লব্ধির মান আর এর একটা ইকুয়েশন পেয়েছিলাম। ইকুয়েশন ছিল আমাদের এমনটি: আর সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এই ছিল আমাদের লব্ধির মান। কখন এমনটি হবে? যখন দুইটা ভেক্টর পি এবং কিউ মধ্যবর্তী কোণ আলফা, তখন যে আমাদের লব্ধি আর এর মান পাচ্ছিলাম, লব্ধি আর এর যে মানটা পাচ্ছিলাম, সেই আর এর ইকুয়েশন ছিল আমাদের এরকম: আর ইকুয়াল রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos আলফা। এখন আমরা কিছু স্পেশাল কেস থেকে আজকের এই ভেক্টর ক্লাসে লব্ধির সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান নির্ণয় করার চেষ্টা করব। তো প্রথমে দেখো যে আমাদের পি ভেক্টরটা যদি এদিকে এবং কিউ ভেক্টর এদিকে দুইটাই যদি ক্রিয়া করে, তাহলে আলফার মান কত ডিগ্রি হচ্ছে? 0 ডিগ্রি। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq cos 0 ডিগ্রি। তো আমরা জানি cos 0 সমান 1, সেই হিসেবে আমরা পাচ্ছি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq ইন্টু 1। এখানে ক্যালকুলেশন করে পাবো পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq। দেখো এখানে আমাদের একটা ফর্মুলা হয়ে গেছে a প্লাস বি হোল স্কোয়ার। আমরা জানি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। সেই হিসেবে আমরা এখানে লিখতে পারি পি প্লাস কিউ হোল স্কোয়ার রুট। তো রুট এবং স্কোয়ার ভ্যানিশ, সুতরাং আমরা লিখতে পারি পি প্লাস কিউ, অর্থাৎ আর ইকুয়াল পি প্লাস কিউ। এই আরটাই হবে ম্যাক্সিমাম আর, অর্থাৎ লব্ধির সর্বোচ্চ মান। দুইটা ভেক্টর যখন একই দিকে ক্রিয়া করবে তাদের লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টরদ্বয়ের যোগফলের সমান। আমাদের অনুধাবনমূলক এই কোশ্চেনটা আসতে পারে। দেখো যে দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তাদের লব্ধির মান ভেক্টরদ্বয়ের মানের যোগফলের সমান। সেই হিসেবে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করেছে এবং লব্ধির আর এর মানটা হচ্ছে ওই ভেক্টরদ্বয়ের যোগফলের সমান। এই জন্য এই লব্ধিকে আমরা বলতে পারবো সর্বোচ্চ লব্ধি, অর্থাৎ সর্বোচ্চ লব্ধির মান নির্ণয় করার এটাই হচ্ছে একমাত্র ফর্মুলা বা সূত্র। এবার আমরা দুইটা উদাহরণ নিতে পারি। আমরা ধরলাম পি ইকুয়াল 30 নিউটন এবং কিউ ইকুয়াল 20 নিউটন। সেই ক্ষেত্রে যদি আমাদের একই দিকে ক্রিয়া করে ভেক্টর দুইটা, লব্ধির মান খুব সহজে আমরা পেয়ে যাচ্ছি। আর ম্যাক্সিমাম ইকুয়াল 30 প্লাস 20 ইকুয়াল হচ্ছে 50 নিউটন। অর্থাৎ 30 নিউটন এবং 20 নিউটন বল একই দিকে ক্রিয়া করলে লব্ধির সর্বোচ্চ মান হবে 50 নিউটন। এই বলদ্বয় আর যেভাবেই ক্রিয়া করুক না কেন, কখনোই তাদের লব্ধির মান 50 নিউটনের বেশি হতে পারবে না। এটাই হচ্ছে সর্বোচ্চ লব্ধির মানের কৌশল। সুতরাং ফাইনালাইজ করছি জিনিসটাকে আবার, যে একই দিকে ক্রিয়ারত দুইটা ভেক্টরের যে লব্ধি, সে লব্ধির সর্বোচ্চ মান হবে ভেক্টর দুইটির যোগফলের সমান। আমরা পরবর্তী ক্লাসে যে আমাদের সামুদ্রিক সূত্রের সাহায্যে যে লব্ধির দিক নির্ণয়, এই লব্ধির দিকের কোন দিকে ক্রিয়া করবে, লব্ধিটার দিকটা পি এর সাথে ক্রিয়া করবে না কিউ এর সাথে ক্রিয়া করবে, এই বিষয়গুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব।